দেবদা অ্যাকশন শুধুমাত্র করে যায়নি বলেই আজকে এতটা সাকসেসফুল সুপারস্টার। দেবদার সাকসেস রেশিও অলমোস্ট 85% থেকে 90% ট্যালি করলে দেখা যাবে। তো কেন দেবদা এত সাকসেসফুল? শুধুমাত্র অ্যাকশন 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 করে গেছেন, এমনটা করেননি বলেই কি এত সাকসেসফুল? আস্তে আস্তে আসছে একটা একটা করে পয়েন্টে। প্রথমত বলার যে দেবদা কিন্তু মানে যে ছবিতে হাত দেয় সেই ছবি শোনা হয়ে যাচ্ছে, এখনও হচ্ছে, সেটা 10 বছর আগেও হতো। এবার দেবদার যদি কেরিয়ার গ্রাফটাকে আমরা খুব ভালো করে নজর করে দেখি, তাহলে কিন্তু এখন এই প্রশ্নটাও খুব দেবদার কেরিয়ার গ্রাফটাকে নজর করে দেখতে গেলেও আমরা দেখব সলমান খান হোক, শাহরুখ খান হোক, এরা সবাই কিন্তু অ্যাকশন ছবি দিয়ে ওঠেননি। যদি ম্যানে প্যার কিয়া হোক সলমান খানের, বা হাম আপকা হ্যায় কौन, বা ওদিকে যদি শাহরুখের যদি ডিডিএলজের কথা বলি, সেটা কিন্তু ডিডিএলজে দিয়ে সে সুপারস্টার হয়েছে। সে কিন্তু কখনও সুপারস্টার এমন বাজিগার দিয়ে হয়নি, ডর দিয়ে হয়নি, আঞ্জাম দিয়ে হয়নি। সেগুলো কিন্তু অ্যাকশন ছবি ছিল, অ্যান্টি হিরো ছবি ছিল, ঠিক আছে, সে সমস্ত ছিল। অবশ্যই সেই সত্তাটাকেও মানুষ পছন্দ করেছে। কিন্তু আবারও বলছি, ভার্সেটাইলিটি ইজ আলটিমেট। আজকে টেলিভিশনে আমি দেখতে পাচ্ছিলাম যে বজরঙ্গি ভাইজান ছবিটা কতটা ইম্পর্টেন্টভাবে চলছে, সেখানে কিন্তু সলমান খান শুরু থেকে একদম ফার্স্ট ফ্রেম থেকে অ্যাকশন 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 করছে না। তো এই যে দেবদার কেরিয়ার গ্রাফটাকে এবার যদি দেখি আমরা, অগ্নিশপথ নট অ্যাকশন ফিল্ম, ফ্লপ। আই লাভ ইউ ইটস আ রোম্যান্টিক বয় ইমেজ ফিল্ম, এই শুরু হলো দেবদার রোম্যান্টিক বয়। এরপরে যদি তুমি দেখো পরপর ছবিগুলো, প্রেমের কাহিনী হোক বা সেটা মন মানে না হোক, ঠিক আছে, প্রত্যেকটা ছবিতে দেবদার রোম্যান্টিক বয় ইমেজ। এটা কি হলো, ইয়াং জেনারেশনের যে মহিলারা রয়েছে তাদেরকে কিন্তু খুব ভালো করে কেটার করেছিল, ঠিক আছে। আমি এটা বারবার বলছি যে তাদেরকে খুব মারাত্মকভাবে কেটার করেছিল। ইয়াং মেয়েরা পুরো দেবের জন্য পাগল হয়ে গেছিলো, যে ওই লম্বা লম্বা চুল, ওই একটা ছেলে, একটা লেডি কিলার ব্যাপার, তারপরে লেডি কিলার রোমিও, খোকাবাবু, ঠিক আছে, এই ছবিগুলো দেবদার করছেন, পাগলু 2 করছেন, এগুলোও করছেন যেরকম। তার সঙ্গে সঙ্গে দেবদা একটা মাচো স্টাইলে এলেন, তার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ, এই ছেলেদেরকে তুলে নিলেন। এই যে ইয়াং আমাদের মতন একদম টাটকা গরম রক্ত ফুটছে, অ্যাকশান দেখছি, মাছ দেখছি, ধমাকা দেখছি, এই টাটকা ছেলেদেরকে তুলে নিলেন। এবার দেবদা কিন্তু রোমিও ছবিটাকে যদি খুব ভালো করে নোটিস করে দেখো, এই যে আজকের দিনে দাঁড়িয়ে প্রজাপতি হোক বা কিশমিশ হোক বা সেটা টনিক হোক, যে ধরনের ছবিগুলোই হচ্ছে, সেটা কিন্তু মডার্ন অ্যাডাপ্টেশন অ্যাবাউট রোমিও, ঠিক আছে, রোমিওর মতনই কিন্তু অনেকটা। তো রোমিও সিনেমাটাকে যদি ভালো করে নোটিস করে দেখো, সেই সিনেমাটা কিন্তু আবার ফুল ফ্যামিলি ওরিয়েন্টেড। এবার আমি আজকের কথা বলছি না, আমার মানে ফুল ফ্যামিলির সাথে দেখছিলাম, মানে আমার বাবা মানুষ শুধু নয়, আমার পিসেমশাই সবার সাথে বসে রোমিও দেখছিলাম যখন টেলিভিশনে। তখন সালটা কত, 2015-16 হবে। সেই সময় প্রথম যখন ছবিটা দেখলো এই ফ্যামিলি অডিয়েন্স, মানে আমার পিসেমশাই পিসি, তাদের বয়স কত, আফটার 50 কিন্তু তাদের বয়স। তো তারা যখন এটা দেখছে, দেখে বলছে না, এই সিনেমাটা না দেবের বাকি সিনেমাগুলোর থেকে খুব ভালো। ব্যাস, পাগলুতে ইয়াং জেনারেশনকে কেটার করেছিল, চ্যালেঞ্জ 2তে অ্যাকশন করে এই মানে ইয়াং যে ছেলেদের জেনারেশন, মেয়েদেরকে কেটার করেছে, ছেলেদের জেনারেশনকে কেটার করেছে। এবার বাকি ছিল শুধু এজের জেনারেশনটাকে কেটার করা, সেটাও কিন্তু রোমিও দিয়ে সে আগেই করে ফেলেছে। বাকি ছিল কি, যে কলকাতা সিউডো ইন্টেলেকচুয়াল জেনারেশনটাকে কেটার করা বা এদেরকে কেটার করা, করে ফেললো সে আরশিনগর বুনোহাস চাঁদের পাহাড় দিয়ে, সেটাও করে ফেললো সে। তো এই যে সব কিছুকে কেটার করা, ভার্সেটাইলিটি ইজ ইম্পর্ট্যান্ট থিং। শুধু যদি দেব একবার ভেবে দেখো, প্রথম দিন থেকে দেব টাইগার শ্রফের মতন শুধু অ্যাকশন সিনেমা অ্যাকশন সিনেমা অ্যাকশন সিনেমা অ্যাকশন 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 করে যেত, তাহলে কি ওর ভার্সেটাইলিটি এত তৈরি হতো? নাকি ওর ভার্সেটাইল অডিয়েন্স তৈরি হতো? ও কিন্তু সব ধরনের অডিয়েন্সকে কেটার করে গেছে। তো দেবদা এমনি আজকে এত বড় জায়গাটায় পৌঁছায়নি, বা দেবদা আজকে এমনি এত বড় সুপারস্টার হয়ে যায়নি যদি শুধুমাত্র অ্যাকশন করতো। দেখো, টাইগার শ্রফেরও অবভিয়াসলি একটা ফ্যান ফলোয়িং আছে, এমনটা নয় যে একদম কোনো ফ্যান ফলোয়িং নেই, কেউ কারোর ভালো লাগে না। আরে ভাই, আমারও প্রথম টাইগার শ্রফকে ভালোই লাগতো, খারাপ লাগতো না। এখন টাইগার শ্রফ এত বেশি ভুলভাল সিনেমা করে যে আর ভাল লাগে না। বাকি ফ্র্যাঞ্চাইজিস, বাকি পার্ট 1 পার্ট 2 ভালোই লেগেছিলো আমার, এবং পার্ট 3 ছবিটাও আমার ডিসেন্টই লাগে। এমন মনে হয় না যে একদম গোবর খুব খারাপ, মানে এমনটাও মনে হয় না, ঠিক আছে, ডিসেন্ট, ওয়ান টাইম ওয়াচ। মানে আমরা রাধে যদি দেখে নিতে পারি, তাহলে আমরা বাকিও দেখে নিতে পারি, বাকি 3ও দেখে নিতে পারি, ব্যাপারটা এরকম। কিন্তু সলমান খান শুধু কিন্তু অ্যাকশান করছে, দেবদা কিন্তু দেখো অ্যাকশান হচ্ছে মাস অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়, অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়, কিন্তু টেক্কার মতন ছবি করে সেই শহুরে দর্শকের যে অ্যাক্টার দেব, সেই যে আমি অভিনেতা দেব হিসেবে কতটা ভালো, সেই শহুরে দর্শকটাকেও টেনে নিল। প্রজাপতি করে ফ্যামিলি দর্শক, মানে আপামোর বাংলার জনগণ, তাদেরকেও টেনে নিল। কিন্তু বাড়ির লোককে তুমি ভালো করে জিজ্ঞেস করে দেখো, ওরা শুধু কিন্তু অ্যাকশান হয়ে যাচ্ছে এমন ছবি দেখতে পছন্দ করে না। তুমি জিজ্ঞেস করো ভালো করে বাড়ির লোককে, তুমি কিন্তু পছন্দ করো। তাই শুধুমাত্র কেজিএফ করলে কিন্তু হবে না।
বা শুধুমাত্র পুষ্পা করলে কিন্তু হবে না, পুষ্পাও করতে হবে, কেজিএফও করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আবার একটা মানে ফ্যামিলি ওরিয়েন্টেড কাজ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম একটা রোম্যান্টিক ছবি করতে হবে, ড্রামা ছবি করতে হবে, কমেডি ছবি করতে হবে। কমেডি ছবিও করেছে দেব, মানে দেব কিন্তু কেলোর কীর্তির মতন কমেডি ছবি করেছে। আর কেলোর কীর্তির যে টিআরপি, এই যে কেলোর কীর্তির সিনেমা ভালো কি খারাপ, লাভ এক্সপ্রেস সিনেমা ভালো কি খারাপ, এসব পরের প্রশ্ন। আসল প্রশ্ন হচ্ছে টেলিভিশনে কী লোকে কী পরিমাণে যে লোকে দেখে এই সিনেমা দুটো, কেলোর কীর্তি আর লাভ এক্সপ্রেস। লাভ এক্সপ্রেসে দেবের কমিক টাইমিং দেখবে কী মারাত্মক লাগে, কী ভালো লাগে, ঠিক আছে। কেলোর কীর্তি তো আমার বেশ ভালো লেগেছিলো। যাই হোক, তো এইগুলো কিন্তু আবার আরেক ফ্যামিলি দর্শককে খুশি করছে, ঠিক আছে, টেলিভিশনে খুশি করছে। তো দেব কিন্তু একদিনে দেব হয়নি, আর দেবকে কিন্তু অ্যাকশান অনলি দেব বানায়নি। তাই এই কথাটা যে দেব ফ্যান্সরা বলে যে দাদাকে আবার পুরনো ফর্মে দেখতে চাই, দাদার পুরনো ফর্মটা একবার ভাবো। দাদা কিন্তু মানে পুরনো ফর্মে তো অবভিয়াসলি দেবদা আসছে, খাদান তো করছে, অ্যাকশান করছে, কিন্তু দাদার পুরনো ফর্মটা একবার ভাবো। যদি দাদা পুরনো ফর্মে যায় তাহলে মন মানে নাকি নিয়ে আসতে হবে, খোকাবাবুকে নিয়ে আসতে হবে, তাই না? সেই ব্যাপার, রোম্যান্টিক ইমেজ কিন্তু দেবদা কিন্তু মূলত রোম্যান্টিক সুপারস্টার, সেইভাবেই কিন্তু শুরু হয়েছিল দেবদার। তার সঙ্গে সঙ্গে দেবদা অ্যাকশান করেছে, মানে লাইক একটা ছবি করেছে চ্যালেঞ্জ, একটা ছবি করেছে চ্যালেঞ্জ 2, বাকি সব ছবিগুলোর কিন্তু মূল মাচো হিরো বা মাচো এই ব্যাপারটা কিন্তু দেবদার ছিল না। এই ব্যাপারটা তখন ওয়ান্টেড দিয়ে জিদ্দা করে আনছে, ফাইটার করছে, ওয়ান্টেড করছে, জোশ করছে, মানে মাচো হিরো, একটা অ্যাকশন হিরো, এই ইমেজটা কিন্তু জিদ্দা পরবর্তীতে নিয়ে এসেছে। জিদ্দারও যদি উত্থানটা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, সেটা সাথী। এটা কিন্তু সুজিত ঋণ্য দত্ত খুব ভালোভাবে বুঝিয়েছিলেন আমাদেরকে, যে ওই কুরকুরানি ব্যাপারটা থাকে না ইয়াং জেনারেশনের, ওই প্রেম ভালোবাসা, তো ওই জিনিসপত্রগুলো ওটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। মানে শুধু প্রেম ভালোবাসার ছবি করে গেলেও কিন্তু আবার সাস্টেনেবল হয় না আমার মনে হয় কোথাও গিয়ে। তাহলে কিন্তু যখন সোহম উঠলো, তুমি দেখো প্রেম আমার করেছে, সোহমও কিন্তু কেরিয়ারে অ্যাকশন ছবি করেছে, ব্ল্যাকের মতন অ্যাকশন ছবি করেছে, ব্ল্যাক কিন্তু ভালো ছবি ছিল, আমার তো বেশ ভালো লেগেছিলো, রায়চন্দ্র ডিরেকশন ভালোই ছিল সিনেমাটা। কিন্তু প্রবলেম হচ্ছে সোমদার কিন্তু মানে ভালো কমেডি ছবিও করেছে, কিন্তু ওই যে বললাম ঠিকঠাক প্লেসমেন্ট হয়নি, অনেক ভুলভাল ছবি টানা করে গেছে। দেবদার দেখো দুই পৃথিবীর মতন ছবি আছে, যেটা একদম রোড সাইড ড্রামা, ঠিক আছে, রোড সাইড ড্রামা, কিন্তু নট অনলি অ্যাকশন ফিল্ম, নট অনলি 2 হিরো ফিল্ম, ওর ভিতরে কিন্তু প্রচুর ইমোশন রয়েছে। মানে এটা একটা কাল্ট ছবি দুই পৃথিবী, ঠিক আছে, তো অনেক কিছু রয়েছে। মানে দেবদা কিন্তু মানে দুই পৃথিবী দেবদারও ছবি নয়, জিদ্দারও ছবি নয়, এমন নয় যে দেবদার একার ছবি, জিদ্দারও ছবি ওটা। কিন্তু এই যে একটা লেছক্কা করেছে, একটা স্পোর্টস ড্রামা করেছে, সে স্পোর্টস ড্রামাটা সেই সময় কিন্তু লেছক্কা যে মারাত্মক ব্লকবাস্টার ছিল এমনটা নয়, কিন্তু লেছক্কা চলেছিল, ডিসেন্ট ছবি ছিল। তো সেই সময় লেছক্কা, আজকে যদি দেখো লেছক্কা হলো ও ফাই কী মারাত্মক বানিয়েছিল। তো চ্যাম্প করেছে দেব, ককপিট করেছে দেব কেন এই ধরনের ছবিগুলো করে গেছে, সব ধরনের ছবি দেব কেন করে গেছে? কারণ দেব জানে যে শুধুমাত্র একটা অডিয়েন্সকে কেটার করে কোনো লাভ নেই, সব ধরনের দর্শককে কেটার করতে হবে, তবে গিয়ে তুমি বিকাম আ বিগেস্ট সুপারস্টার হতে পারবে। বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স, তুমি যদি বাড়ির মহিলাদেরকে, আমি একটা কথা শুনেছিলাম বাংলাদেশেও বলছিল এটা, যে আমি দেখতে আসবো তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট বাড়ির মহিলারা, বলছে আমাকে বাড়িতে থাকতে দিচ্ছে না শাকিব খানের সিনেমা দেখবে বলে, মানে যদি না টিকিট না কিনে দিই তাহলে বাড়িতে আমাকে থাকতে দেবে না। একজন স্বামী বলছেন একজন ওয়াইফের ইয়েতে, তো বুঝতে পারছো একটা ওয়াইফের ক্রেজ কতটা শাকিব খানকে নিয়ে। সেটা কি শুধু তুফানের মতন ছবি করে হয়েছে? না, প্রিয়তমার মতন ছবি করে হয়েছে, বা একটা রোম্যান্টিক ইমেজ বা একটা ফ্যামিলি ইমেজ, সেইগুলো করে হয়েছে। কেন এই সমস্ত বড় বড় সুপারস্টার্সরা নিজেদের সিনেমার সঙ্গেই এই ব্যাপারটাকে জুড়ে রাখতে চান, কোনোভাবে এরা পেতে দিতে চান না নিজেদের সিনেমাগুলোকে? কেন চান না? কারণ এই যে সবাইকে টার্গেট করতে চান তারা। এমনি কিন্তু অত বড় জায়গাটায় পৌঁছানো যায় না, এমনি কিন্তু অত সাকসেসফুল হওয়া যায় না। তুমি দেখো আর কাউকে, ওই জায়গাটা কিন্তু দেবের যে সাকসেস রেশিও, সেই সাকসেস রেশিওটা কিন্তু আর কারণ নেই, ভালো করে দেখবে। তো যাই হোক, এইটা আমার আলোচনার বিষয় ছিল। আজকে আমি বললাম যে শুধুমাত্র যদি অ্যাকশান করে যেত দেবদা, তাহলে কিন্তু দেবদা আজকে এই জায়গাটায় পৌঁছাতে পারতো না। এবং ইন ফিউচারও যদি খাদানের পরে শুধুমাত্র অ্যাকশান করে যায়, তাহলেও কিন্তু এই জায়গাটায় পৌঁছাতে পারবে না। ওই জন্য তুমি ওর আপকামিং টাইম লাইন দেখো বা আপকামিং ওয়ার্ক দেখো, সেখানেও কিন্তু দেবদার অনেক রকমের ছবি আছে। যদি দেখি একটা প্যাট্রিয়টিক ছবি আছে দেবদার,
মানে অ্যাকশন কিন্তু ঠিক আছে, অ্যাকশন থাকবে নিশ্চয়ই, একটা লার্জার দ্যান লাইফ ইমেজ তো থাকবেই, একটা সুপারস্টার বলে কথা, তার একটা লার্জার দ্যান লাইফ ইমেজ থাকবে না। কিন্তু তুমি যদি থালাপতি বিজয়ের ক্ষেত্রে দেখো, তুমি যদি অজিত কুমারকে, ওরা কিন্তু সব সিনেমা অনলি অ্যাকশনের উপরে বেস করে করে না। বিক্রম কিন্তু অনলি অ্যাকশনের উপরে বেস করে নয়। যদি তুমি ইয়ের ছবি দেখো, তোমার মানে কমল হাসান স্যারের ছবি দেখো, উনি তো অনেক পুরনো সুপারস্টার। তো এই যে যারাই করছেন, মানে তুমি তো যদি শাহরুখ খানেরও ট্র্যাক লাইন দেখো, একটা ছবি করলেন উনি অ্যাকশনের উপরে বেস করে, স্টারডামের উপরে বেস করে পাঠান, তারপরের ছবিটা করলেন উনি দুর্নীতির উপরে বেস করে, অ্যান্টি করাপশনের উপর বেস করে, সেই জিনিসটা কিন্তু জওয়ান, সেখানেও কিন্তু অ্যাকশন রইল, কিন্তু অ্যাকশনটাই মূল হাইলাইট বা অ্যাকশন দেখার জন্য লোকে যাচ্ছে না। এটা শাহরুখ খানের একটা অ্যান্টি হিরো ফিল্ম এবং তার সঙ্গে সঙ্গে একটা করাপশন, অ্যান্টি করাপশন ফিল্ম দেখার জন্য যাচ্ছে, ঠিক আছে, মানে সরকারের এগেনস্ট ভিজিল্যান্টে হিরো, এই ব্যাপারটা কিন্তু দেখার জন্য যাচ্ছে। আচ্ছা, তারপরের ছবিটা তুমি দেখো ডাঙ্কি, সেটা একদম ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি ড্রামা, ঠিক আছে, সেটা একদম ফ্যামিলির সাথে মিশে যাচ্ছে, হচ্ছে হিরানি ওরকমই ছবি বানায়, তো ওই ব্যাপারটা। এবার দেবের ক্ষেত্রে তুমি যদি ওর আপকামিং লাইন আপ দেখো, একটা প্যাট্রিয়টিক ছবি আছে, সেখানে একটা প্রতীক্ষার মতন ছবি আছে, দেখলে দুটো দুটো পেয়ে গেলে তো তুমি অন্য জোনের ছবি। আবার একটা অ্যাকশন ছবি আছে, লাইক ইয়ে তোমার যেরকম এসকে মুভিজ আর ইয়ের সাথে যেরকম সুরিন্দরের সাথে যেরকম এই দুটো অ্যাকশন ছবি করছে, সেরকম রঘু ডাকাতের মতন একটা ছবি লাইন আপে রয়েছে, আবার একটা অ্যাডভেঞ্চার ছবি চাঁদের পাত্রের মতন লাইন আপে রয়েছে। বুঝতে পারছো তো, মানে এই যে জিনিসপত্রগুলো, এগুলোই কিন্তু দেবকে আলাদা করছে, যে একটা অ্যাডভেঞ্চার ছবি করব, একটা অ্যাকশন ছবি করব, আবার একটা রোম্যান্টিক ছবি করব, একটা প্যাট্রিয়টিক ছবি করব, আবার একটা অ্যাকশন ছবি করব। এই যে সব কিছু মিলে ঝুলে খাদানের পরে যদি বারবার খাদান করে যায়, তাহলে কিন্তু সাকসেসফুল হবে না। এটা কোথাও গিয়ে আমার মনে হয় যে শুধুমাত্র অ্যাকশন ইয়াং ছেলেপুলেদেরকে তুমি শুধু কেটার করছো, সেটাতে তুমি বেশি সাকসেসফুল হবে, নাকি তুমি ইয়াং ছেলেদেরও কেটার করছো, তুমি ইয়াং মেয়েদেরও কেটার করছো, মিড এজকেও কেটার করছো, বয়স্ক এজকেও কেটার করছো, এই যে সবাইকে যখন তুমি কেটার করে ফেলছো, তাহলে তো তুমি তো সেটাতে বেশি সাকসেসফুল হবে, নাকি শুধু রক্ত গরম ছেলেরা বেশি অ্যাকশন দেখতে পছন্দ করে এবং ইয়াং জেনারেশনের ছেলেরা বেশি অ্যাকশন দেখতে পছন্দ করে। আমি এটাকে কখনোই বলছি না যে মেয়েরা দেখতে পছন্দ করে না, অনেক মেয়েরাই পছন্দ করে, কিন্তু মেজরিটি অফ মেয়েরা কিন্তু একটু রোম্যান্টিক ছবি, একটু সফট স্পোকেন ছবি, এই সমস্ত জিনিসপত্র দেখতেই পছন্দ করে মেজরিটি। এটা ট্যালি বলছে, আমি বলছি না, এটা ডেটা বলছে। মানে তুমি জিজ্ঞেস করে দেখে নাও যে কাউকে, বুঝে যাবে তুমি, ঠিক আছে। তো এই কারণে দেব এতটা সাকসেসফুল আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, আমার যেটা মনে হয় আমি সেটা নিয়ে ভিডিওটা তৈরি করলাম, এবং দেব শুধু অ্যাকশন করেনি বলে আজকে এতটা সাকসেসফুল, এটা মূলত ভিডিওর টাইটেল ছিল। তো সেটাই আর কি চেষ্টা করলাম আমি আমার মতন করে বোঝানোর। এবার আই ডোন্ট নো যে আমি ঠিক করে বোঝাতে পারলাম নাকি, কী বললাম কী না বললাম। যদি কিছু মনে হয় যে কিছু ঠিকঠাক বলেছি, তাহলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।